প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স আর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। চলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা দেখা যাক। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কী হয়? সাবজেক্ট, ওকে ওয়েট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের সাথে কখন এস বা ইয়ে যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে? যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় বা যোগ হয়। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কী কী? হি, শি, ইট, দিস, দ্যাট বা যে কোনো একটা নাম। এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ ফর্ম। তো এটা কি? আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। আমরা যদি ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই। আমি কি খাই? আমি ভাত খাই, তাহলে রাইসটা কি? অবজেক্ট, আইটা সাবজেক্ট আর ইটটা ভার্ব। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হি ইটস রাইস, আমি কি লিখেছি? হি ইটস রাইস। আমি কেন লিখেছি হি ইটস রাইস? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব বসে তার সাথে এস বা ইয়েস যুক্ত হয়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো সেকেন্ডে যাওয়া যাক। তো এখানে আমি তোমাদের অ্যাক্টিভ ফর্ম দেখিয়েছি, এবার এটার প্যাসিভ ফর্মটা দেখাবো বা প্যাসিভ ফর্মের স্ট্রাকচার। আগে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলা করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, এটাকে আমি প্যাসিভ ফর্মে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, প্যাসিভ এই নিচেরটা। তো আমি কি লিখেছি? ফুটবল ইজ প্লেড বাই হিম। ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে এসেছি। প্লেস হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব? প্রেজেন্ট ইনডেফিনাইট, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। ওকে, তো প্লেস আছে সেই জন্য আমি এখানে ইজ লিখলাম, আর যে ভার্ব আছে সেটাকে আমি V3-তে পরিণত করব, অর্থাৎ প্লেড, প্লে, প্লেড, প্লেড, প্লেড করলাম, তারপর বাই লিখব, তারপরে এই যে সাবজেক্টটা শেষে চলে এসে অবজেক্ট হবে, তখন আমরা হিম লিখব। এইভাবে আমরা অ্যাক্টিভকে প্যাসিভে পরিণত করব। ওটার নিয়মটা আমি এই নিচে লিখেছি। নিচে লিখেছি, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসকে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে চাই তাহলে নিয়ম কি? অ্যাক্টিভ ফর্ম কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ ফর্ম কী হবে? এই অবজেক্টটা প্রথমে আসবে, তারপর কি বসবে? এম, ই,